প্রিন্সের মেন ভিলেন দিবেন্দু ভট্টাচার্য চলবে না। প্রিন্স সিনেমায় নাটকের ভিলেন চলবে না। প্রিন্স সিনেমায় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা দিবেন্দু ভট্টাচার্য শাকিব খানের সাথে যায় না। সোশ্যাল মিডিয়াতে গরম, কেনই বা গরম হচ্ছে ভক্তরা? এবং এই যে প্রিন্স সিনেমার মেন ভিলেন দিবেন্দু ভট্টাচার্যর এই খবরটা কে প্রকাশ করলো? সোশ্যাল মিডিয়াতে একেবারে সরগরম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু তারপরেও এই দিবেন্দু ভট্টাচার্যকে নিয়ে যেভাবে একটা জনরোষ তৈরি হয়েছে, যেভাবে প্রতিহত করা হচ্ছে কিংবা যেভাবে প্রিন্সের বদনাম করা হচ্ছে, সেটা নিয়ে মুখ খুলে আপনাদেরকে সঠিক একটা জবাব কিংবা সঠিক একটা নিউজ আমি দেই যে প্রিন্সের মেন ভিলেন আদৌ কি দিবেন্দু ভট্টাচার্য থাকছে? আর যদি থেকেই থাকে তাহলে যে দর্শকরা যেভাবে বলছে যে নাটকে অভিনয় করা কিংবা বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করা, তার অভিনয় আমরা দেখেছি, সে কিছু করতে পারে না, শাকিব খানের সাথে জমে উঠবে না, ঠিক এই সকল চিন্তা ভাবনা যারা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত বলে রাখি, প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই নিউজটি প্রকাশ করা হয়নি। নিউজটা প্রকাশ করেছে কে? কোনো একটা মাধ্যম। আর এই মাধ্যমটাকে আপনাদেরকে বিবেচনা করতে হবে। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করি, যে নিউজগুলো আমরা জানি, কিন্তু জানার পরেও এই নিউজগুলা প্রযোজনা প্রতিষ্ঠানের স্বার্থে কিংবা সিনেমার স্বার্থে চমক হিসেবে রেখে দিতে আমরা সেই নিউজগুলো প্রকাশ করি না, সত্যটা প্রকাশ করি না। মানে সিনেমার ভাবমূর্তি কিংবা সিনেমার হাইপটা যদি আগেই সবকিছু জেনে যান, তাহলে কিন্তু সিনেমার জন্য ইন্টারেস্টিং ব্যাপারটা কমে যাবে। ঠিক আজকে যে অভিযোগগুলো উঠছে দিবেন্দু ভট্টাচার্য শাকিব খানের সাথে যায় না, আপনাদেরকে আমি বিশেষ একটা কারণ মনে করিয়ে দেই। দরদ সিনেমাটিতে ভিলেন হিসেবে কাকে দেখেছিলেন? রাহুল দেব নাকি যেন সেই ভিলেনটা, যিনি শিকারের সিনেমায় ছিলেন। তো শিকারের সিনেমায় ভিলেনের সাথে শাকিব খানের যে একটা ক্ল্যাশ, সেটা কেমন জমেছিল, এবং দরদ সিনেমায় সেই একই ভিলেনের সাথে শাকিব খানের ক্ল্যাশটা কেমন জমেছিল? জমেনি। শিকারের কাছে দরদের ক্ল্যাশটা কিচ্ছু না। ঠিক আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে ভিলেন যদি একজন নাটকে অভিনয় করে, সেই ভিলেনটা যে শাকিব খানের প্রিন্স সিনেমায় অভিনয় করতে পারবে না কিংবা শাকিব খানের সাথে জমে উঠবে না, এটা পুরোটাই ভ্রান্ত ধারণা। ঠিক আপনাদেরকে আরো একটা বিষয় আমি বিবরণ দেই। প্রিয়তমা সিনেমায় মেগাস্টার শাকিব খানের সাথে প্রথম অভিষেক করেছিল ইদিকা পাল, যিনি নাটকের অভিনয়, একজন সিরিয়ালের অভিনয় অভিনেত্রী। সিরিয়ালে অভিনয় করতে করতে তিনি শাকিব খানের সাথে প্রথম স্টেজে প্রিয়তমা সিনেমায় কাস্ট হয়, যেখানে মেগাস্টার শাকিব খানের সাথে একটা দারুণ অভিনয় দিয়ে তিনি প্রধান সারির নায়িকা হিসেবে অভিষেক ঘটে ইন্ডাস্ট্রিতে। ঠিক এখন যে প্রিন্স সিনেমা নিয়ে দিবেন্দু ভট্টাচার্যকে নিয়ে যে সকল অভিযোগগুলো উঠছে যে শাকিব খানের সাথে জমবে না, আপনাদেরকে মনে করিয়ে দেয় যে প্রিন্স সিনেমাটি 90 দশকের গল্প নিয়ে তৈরি। এখন 90 দশকের গল্পের সাথে যদি আপনারা বাংলাদেশের একটা তরুণ ভিলেনকে দেন, তাহলে কি জমতো? জমতো না। একটা ভিলেন, একটা অভিনেতা কখন কোন চরিত্রের জন্য পারফেক্ট হবে, সেটা প্রযোজনা প্রতিষ্ঠান গল্পের সাথে মিল রেখে সেটা চমক হিসেবে প্রেজেন্ট করতেই পারে। যেহেতু বলা হয়েছে বলিউড থেকে হলিউড থেকে ভিলেন রয়েছে প্রিন্স সিনেমাতে, এখন পর্যন্ত যে নিউজটা আমরা প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে পাইনি, ক্লিয়ারেন্স পাইনি কোনো একটা মাধ্যম থেকে, দিবেন্দু ভট্টাচার্যর এই নিউজটা প্রকাশ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়াতে যেভাবে শুরু করেছেন, সাকিবিয়ানরা আপনাদেরকে বলে রাখি, আমাদেরকে বদলাতে হবে। আমাদের মতামতে সারা জীবন চলেছে, এখন দিন পাল্টেছে। শাকিব খানের ভক্তরা যেটা বলে প্রযোজনা প্রতিষ্ঠান সেটা করতে বাধ্য হয়, কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে তারা যেটা সিলেক্ট করেছে সেটা তারা গল্পের সাথে মিল রেখেই করেছে। একটা প্রিন্স সিনেমায় যদি শাকিব খানের সাথে একটা ইয়াং ভিলেন দেন, জমতো কি? জমতো না। ঠিক 90 দশকের গল্প অনুযায়ী প্রিন্স সিনেমায় ভিলেন হিসেবে দিবেন্দু ভট্টাচার্য যদি পারফেক্ট হয়, তারা নিলে তো আমাদের যায় আসে না, তাই না? এবং তিনি যে ওই নাটকে অভিনয় করেছে, ওটিটিতে অভিনয় করেছে, এরকমটা তো না, তিনি অনেক অনেক সিনেমাতেও অভিনয় করেছে। ঠিক সেই জায়গা থেকে ভিলেনের যে একটা কারিশমা, তিনি সেরকম ভাবে কোনো প্ল্যাটফর্মে দেখানোর সুযোগই পায়নি। ঠিক প্রিন্স সিনেমায় যদি এমনটা ঘটে, দিবেন্দু ভট্টাচার্য তার ক্যারিয়ারের সর্বোচ্চ অভিনয় দিয়ে মেগাস্টার শাকিব খানের সাথে যদি ক্ল্যাশটা জমিয়ে দেয়, তাহলে কি হবে? তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে প্রিন্সের শাকিব খানের জোর একাই, প্রিন্সের সাকিবের একাই জোর। এই যে প্রিন্সের ভিলেন নিয়ে যে তোড়জোড়, বিশাল তোড়জোড়, এই তোড়জোড়ের মধ্যে আপনারা গা ভাসিয়েন না। প্রিন্স সিনেমার টিম তারা পুরোটা দিয়ে চেষ্টা করছে সাকিবিয়ানদেরকে নতুন কিছু উপহার দিতে। ঠিক দেখা হবে ঈদের দিন, যারা যারা সমালোচনা করছেন, বদনাম করছেন, তাদের সাথে দেখা হবে ঈদের দিন। দিবেন্দু ভট্টাচার্য যদি থেকে থাকে,
তাহলে শাকিব খানের সাথে ক্ল্যাশটা কেমন জমেছে পর্দায় সেটা দেখতে পারবেন। মানে আজাইরা এই সকল সমালোচনা থেকে বিরত থাকেন।